আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন বাংলার কৃষি, গ্রামাঞ্চলের কৃষি চাষ, গ্রামে কীভাবে কৃষি চাষ করা হয় এবং আপনাদেরকে দেখাবো। আমরা হাওরে ঘুরে ঘুরে ক্ষেতের মধ্যে ঘুরে ঘুরে আপনাদেরকে কৃষিগুলো দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন একটা লাউ ক্ষেতের মধ্যে রয়েছি, যেখানে লাউ শাক বিক্রি করা হয়। দেখতেছেন বাতাসে দুলতেছে অসংখ্য, এখানে লাউ লাগানো হয়েছে, লাউ গাছ লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো বাতাসে দুলতেছে, এগুলো শাক বিক্রি করার জন্য তৈরি করা হয়েছে। এটি এটি শাক খাওয়ার উপযোগী প্রায় হয়ে গেছে। দেখতেছেন দক্ষিণা বাতাসে লাউয়ের শাকের পাতাগুলো দুলতেছে। দেখতে পাচ্ছেন, আমরা পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন লাউ শাক। আমরা লাউ শাকের এই যে মালিকের সাথে একটি কথা বলবো। হাসান চৌধুরী, মিস্টার হাসান চৌধুরী, বলেন তো আপনাদের এই শাকটার বয়স কতদিন, কিভাবে চাষ হয়েছে বলেন একটু শুনি। এটা আপনার একবার বিক্রি করা হয়েছে, আবার দ্বিতীয়বার সার দেওয়া হয়েছে, পানি সেচ দেওয়া হয়েছে। আবার একবার বিক্রি করা হয়েছে শাকটা, আর বিক্রির জন্য উপযোগী হয়েছে। আপনারা দেখতেছেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লাউ শাকের পাশাপাশি এখানে মূলা চাষও হয়েছে। মূলা দেখতেছেন, এই যে মূলা চাষ, এই যে মূলাগুলো চাষ হয়েছে। এখানে মূলাও চাষ হয়েছে। একবারে আল্লাহ তাআলা জমিনের মধ্যে কত সুন্দরভাবে সৃষ্টি করে রেখেছেন। আপনি যা লাগাবেন তাই হবে। দেখতেছেন লাউ শাকগুলো কত সুন্দর, একদম লাউ শাক দেখলেই মনে হয় যে লাউ শাক খেয়ে ফেলি, রান্না করে আজকে এখনই রান্না করে খেয়ে ফেলি, এরকম সুন্দর দেখতেছেন। দেখতে পাচ্ছেন আপনারা লাউ শাকগুলো। এরপরে আপনাদেরকে ক্রমান্বয়ে আমি আরও ভিডিও দেখাবো, লাউ শাকের ভিডিও দেখাবো, বিভিন্ন রকম সবজি ভিডিও দেখাবো। দেখতে পাচ্ছেন এটা হলো আপনার পালং শাক। এখানে অসংখ্য জায়গায় পালং শাক চাষ করা হয়েছে। দেখতেছেন এই পালং শাকগুলো কত সুন্দর। এটা এখান থেকে প্রায় এখন বিক্রি করার উপযোগী হয়েছে। পালং শাকগুলো একটু বাতাসে তুলতেছে। পালং শাকগুলো খাওয়ার উপযোগী হয়েছে। কৃষক হাঁটতেছে, দেখতেছেন কৃষিবিদ হাসান চৌধুরী আসতেছে। উনি শাকটা সব একটু বলেন তো, আপনাদের এই শাকটার নাম কি বলেন দেখি একটু। এটা আপনার পালং শাক, এটা আর কি খাওয়ার জন্য আর কি। এটা কবে বিক্রি করেছেন? এটা কতদিন বয়স? একবারই বিক্রি করা হয়েছে, আর একবার আর কি এটা কত, আবার চাষ করা হয়েছে। এটা কতদিন বয়সী শাকটার? শাকের বয়স এই 20 থেকে 25 দিন হবে। আপনারা দেখতে পাচ্ছেন 20 থেকে 25 দিনের মধ্যে আপনার এই পালং শাক রোপণ করে আপনারা খেতে পারবেন। আপনাদের যাদের বাড়ির আঙিনে একটু জায়গা রয়েছে, তারা কিন্তু অল্প কিছু জায়গা আবাদ করে কিন্তু পিওর শাকটা খেতে পারেন। বর্তমানে কিন্তু কেমিক্যালে ভরপুর সারা দেশের মধ্যে। আপনি নিজেই সবজিগুলো নিজেই চাষ করার চেষ্টা করুন, তাহলে আপনি পিওর সবজিটা খেতে পারবেন। অন্যথায় পিওর সবজি আর খেতে পারবেন না। সব জায়গায় সার, বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। তো আপনার বাড়ির আঙিনায় যদি একটু জায়গা থাকে তাহলে আপনি চেষ্টা করুন এখানে আবাদ করার জন্য। আপনাদেরকে দেখাবো পুরো কৃষিটা, এই পুরো অঞ্চলটা আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো। একটু আমাদের সাথেই সময় দিয়ে থাকুন, আমরা আপনাদেরকে আস্তে আস্তে করে পুরো এটা ঘুরে ঘুরে দেখাবো। এখন যে দৃশ্যটা আপনাদেরকে দেখাবো সেটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন পাতাকপি। এর পাশে কিন্তু পাতাকপি চাষ করা হয়েছে। এই যে দেখতেছেন পাতাকপি অসংখ্য। এই যে পাতাকপি প্রায় এখন পাতাকপি হওয়ার পর্যায়ে চলে এসেছে, প্রায় হচ্ছে। দেখতেছেন, আপনারা দেখতেছেন আপনাদেরকে এই যে পাতাকপি প্রায় হওয়ার উপযোগী। পুরা ক্ষেত জুড়ে রয়েছে পাতাকপি। দেখতেছেন বাংলার কৃষি দিয়ে কিন্তু আপনার পানি দেওয়া হয়, ক্ষেতের মধ্যে পানি দেওয়া হয়। এই যে পানি দেখতেছেন, এদিক দিয়ে কিন্তু পানি দেওয়া হয়। এবং এই পাতাকপির পাশে কিন্তু আলু চাষ করা হয়েছে। আলু দেখতে পাচ্ছেন, বিশাল এলাকা জুড়ে আলু চাষ করা হয়েছে। আলু দেখতেছেন এখানে আলু চাষ হয়েছে। আলুর এবার কিন্তু ভালো ফসল হয়েছে। আলু আলু কিন্তু আপনার অল্প একটু জায়গায় আলু চাষ করলে কিন্তু সারা বছর আপনি ঘরে আলু খেতে পারেন। এই যে দেখাচ্ছে কৃষিবিদ হাসান চৌধুরী, আলুর অবস্থান দেখাচ্ছেন। দেখছেন কত বড় আলু হয়েছে।
বিশাল বড় বড় আলু দেখতে পাচ্ছেন আপনারা, কত বড় আলু হয়েছে দেখেন। মাশাআল্লাহ, আল্লাহ জমিন কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। দেখেন কত বড় একটা আলু হয়েছে, দেখেন দেখেন কত বড় আলু দেখেন। আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ, আল্লাহর কত সৃষ্টি, কত সুন্দর সৃষ্টি আল্লাহ তাআলা। দেখেন ঘুরে ঘুরে আলুর পাতাগুলো বাতাসে ঝুলতেছে। আমাদের কৃষিবিদ হাসান চৌধুরী আসতেছে, দেখতেছেন। আরেকটা ব্যবস্থা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতেছেন এদিক থেকে কিন্তু পানির ব্যবস্থা রয়েছে। আচ্ছা, আপনারা কি নদী থেকে পানি উত্তোলন করে জমির মধ্যে দেন? না না, এই ভিতরে মোটর আছে, সেচ দেওয়া ও হয়। আচ্ছা, নদীর পানি দূষিত পানি। নদীর পানি দূষিত পানি না, আপনারা দেখতেছেন নদীর পানি দূষিত, এই জন্য দেওয়া হচ্ছে না। তার বুড়িগঙ্গার পাশেই গড়ে উঠেছে। আপনারা দেখতেছেন পাশে একটা কিন্তু একটা ট্রলার যাচ্ছে, ছোট্ট একটা ট্রলার যাচ্ছে নদীতে, দেখতেছেন। এখন কিন্তু প্রায় বসন্তকাল চলতেছে, বসন্তকালের শেষ দিকে। কোনায় কিন্তু দেখেন মিষ্টি লাউয়ের গাছ লাগানো হয়েছে, এদিক দিয়ে হাওর চলতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর দেখুন। চাষের জমি লাল শাক, এখানে লাল শাক বোনা হয়েছে। কৃষিবিদ হাসান চৌধুরী বলতেছিল এখানে লাল শাক বোনা হয়েছে, আর অল্প কয়েকদিন পরে এখানে লাল শাক হবে। আর কিছু জমি এখনও চাষের অনুপযোগী রয়েছে, চাষ হবে অল্প দিনের মধ্যেই। আপনারা বাংলার কৃষি দেখতেছেন। আমার যতবারই বাংলার এই কৃষিগুলি দেখি, কৃষি জমিতে যখন আসি, ততবারই মনে হয় যেন আমি খুব একটা মায়ের সাথে জড়িয়ে পড়ি। কারণ কৃষি বাংলার সাথে রক্তে মিশে আছে। এই কৃষি আমাদের বাপ দাদারা করেছে, এই কৃষি জমি আছে বলেই আল্লাহ তাআলা আমাদের কৃষির মাধ্যমে খাওয়াচ্ছে। এই জন্য আমরা প্রত্যেকেই কৃষির উপর নির্ভরশীল হব। দেখেন কত সুন্দর, এর মধ্যে মাঝে মধ্যে একটা এটা দেখতে পাচ্ছেন, এটা হয়তো কৃষক নিজেও জানে না এটা কিভাবে হয়ে গেল। কিছু কিছু দেখেন কত সুন্দর, এটা আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এটা হলো আপনার, বলেন তো এটা কি? সরিষা। তো সরিষা কৃষকের অজান্তে হয়ে গিয়েছে। এই যে দেখে আপনি মাথা নষ্ট, কি অবস্থা আলু গাছে। দেখেন আলু গাছে এই শাকগুলো মনে খাওয়া যাবে না, ওটা অবস্থা। অসংখ্য জায়গায় জুড়ে আলু চাষ, আপনারা দেখতে পাচ্ছেন আলু চাষ। দেখতেই থাকুন কৃষি চাষ। আপনি আমাদের কৃষি চাষগুলো দেখে, আমি পরে শেষে একটা কথা বলবো, আপনারা নিজেরা প্রত্যেকেই কৃষিবিদ হওয়ার চেষ্টা করুন, নিজের বাড়ির আঙিনায় কৃষি লাগানোর চেষ্টা করুন, তাহলে আপনি সাফল্য অর্জন করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।